মিরপুর থেকে এখানে আসছি আজকে জুতা মারার জন্য। যদি সামনাসামনি মারতে পারতাম আরো বেশি খুশি হতাম। এক স্বৈরাচার গিয়েছে, আরেক স্বৈরাচার যেন না আসতে পারে। পৃথিবীতে কোনো স্বৈরাচারের পতন ভালোভাবে হয় না, অনেক শাস্তি উঁচু হওয়া দরকার। নারী পুরুষ দিয়ে উনি পার পেয়ে যাবেন না কোনোভাবেই না। অনেক ভালো লাগতেছে ভাইয়া, এরকম আসলে উনি এটা ডিজার্ভ করে, এজন্য উনি এটা পাইছে। তাদেরকে বলবো জনসম্মুখের সামনে এসে একবার মুছার চেষ্টা করতে, ইনশাল্লাহ তারা তাদের প্লেসটাও দেখে নিবে। নতুন বছরে আমি চাই আমাদের দেশের জন্য আরো সুন্দর হোক। নারী পুরুষ ম্যাটার না, আমি চাচ্ছি যে স্বৈরাচার পৃথিবীতে কোনো স্বৈরাচারের পতন ভালোভাবে হয় না, অনেক শাস্তি উঁচু হওয়া দরকার। নারী পুরুষ দিয়ে উনি পার পেয়ে যাবেন না কোনোভাবেই না। আমরা চাই যে ওনাকে ভারত সরকারের সাথে চুক্তি করে ওনাকে বাংলাদেশে আনা উচিত, এবং যে জোরদার দাবি শাস্তি কামনা করতেছি। আমার মনে হচ্ছে যে এটা গ্রাফিতি মুছে ফেলার পিছনে শেখ হাসিনার কোনো একটা হাত হয়তোবা থাকতে পারে। যতবারই এটা মুছে ফেলা হবে ততবারই গ্রাফিতিটা আবার তৈরি করা হবে, এবং সেখানে জুতার মালা পরিয়ে বা জুতা নিক্ষেপ করে সেটার বিরুদ্ধে আবার আমরা রুখে দাঁড়াবো। যতবারই ফ্যাসিস্ট ফিরে আসবে তারা যেন গ্রাফিতি দেখার মাধ্যমে বুঝতে পারে যে যতবারই তারা ফিরে আসতে চাবে, এবং আমরা যে বাঙালিরা বা যে ছাত্র জনতা আছে তারা তার বিরুদ্ধে এভাবেই তার বিরুদ্ধে লড়বো। আমার কাছে খুবই ভালো লাগছে জুতাটা মারতে পেরে, এই জন্য আমি মিরপুর থেকে এখানে আসছি আজকে জুতা মারার জন্য। যদি সামনাসামনি মারতে পারতাম আরো বেশি খুশি হতাম। তাদের উদ্দেশ্যে একটাই বলেছে, তারা যতবারই মুছুক আমরা ততবারই আবার এটা করবো, গ্রাফিতিও করবো এবং জুতাও মারবো। তো তাদের মুছেও কোনো লাভ হবে না। ইনশাল্লাহ যুদ্ধ হাতে সবাই আমরা একসাথে থাকবো এবং এটা চলমান থাকবে। এখান থেকে বাংলাদেশের অন্য যারা ক্ষমতায় আসবে বা ক্ষমতায় আশায় আসতে ইচ্ছুক বা দেশ চালাবে, তারা শিক্ষা গ্রহণ করবে। যদি তারা ভবিষ্যতে এরকম ফ্যাসিস্টের রাজ্য কায়েম করতে চায় তাহলে তাদের অবস্থাও ঠিক এরকম হবে। শেখ হাসিনা একটা রেজিম তৈরি করে দিয়ে গেছে, যেখানে তার লোক বিদ্যমান আছে, সেই লোকগুলো চাইতেছে এই বিষয়টাকে নর্মালাইজ করার। মানে বাঙালির বিষয়টা হইতেছে তারা ট্রেন্ডের পরে ট্রেন্ড আসলে ওইটাকে ভুলে যায়, কিন্তু বাঙালি মনে হয় এটাকে ভুলে গেছে, বা যারা আওয়ামী লীগের পাচাটা তারা হয়তো এই জায়গাটা ভুলে গেছে যে এটা আর একটা ট্রেন্ডের মতো না। তারা আওয়ামী লীগ যারা ছিল বা ছাত্রলীগ যারা ছিল তারা বাংলাদেশকে শোষণ করে গেছে। সেই শোষণের জায়গাটা যতবার মনে হবে ততবার আমরা এই ফ্যাসিস্টকে মনে করব, আর ততবার আমরা তার গালে এইভাবে জুতা নিক্ষেপ করবো ইনশাআল্লাহ। কোনোভাবে এই স্মৃতিগুলো আমাদেরকে ভোলানো যায় কিনা, কিংবা এই স্মৃতিগুলো ভুলে তাকে আবার কোনোভাবে ফেরানো যায় কিনা একটা সফট কর্নার তৈরি করে, কিন্তু এটা বোধহয় সম্ভব হবে না। কারণ বাংলাদেশের মানুষ বুঝে গিয়েছে যে স্বৈরাচার কি এবং তারা কি অত্যাচার করেছে। তবে আমি পাশাপাশি এটাও একটা মেসেজ দিতে চাই, এক স্বৈরাচার গিয়েছে, আরেক স্বৈরাচার যেন না আসতে পারে। আমাদের জনগণকে সবসময় চোখ কান খোলা রাখতে হবে এবং সোচ্চার থাকতে হবে, যেন নতুন কোন স্বৈরাচার তৈরি হতে না পারে। এই ভদ্র মহিলা আপনার যেই কর্মকাণ্ড চালিয়ে গেছেন, এই দেশে হাজার হাজার মানুষ হত্যা করেছেন, দেশের সম্পদ বিদেশে নিয়ে গেছেন, তাই না? উনি শুধু একা নয়, উনি ওনার ছেলে, ওনার মেয়ে, ওনার বোন, আত্মীয় স্বজন এবং ওনার পোষা বাহিনী দিয়ে যে তাণ্ডব এবং যে ডাকাতি চালিয়েছেন, এই দুটো দিনের স্তম্ভ। এটা স্বাভাবিক। মানুষ যেমন হিটলারকে মনে রাখছে, উনাকেও রাখবে মনে, ঠিক আছে? উনি একজন ঘৃণার বস্তু, ঘৃণার বিষয়, কাজেই উনি কখনই পুনর্বাসন হওয়া ওনার পক্ষে সম্ভব নয়। ওনার যে লেসপেন্সার গুলো আছে, আপনি এনএসআই বলেন বা বিভিন্ন জায়গায়, এনএসআই এর যে ভদ্রলোক এই ছবি, এই গ্রাফিটি বলে মুছে ফেলেছে, কেমন ওই ভদ্রলোককেও আইনের আওতায় আনা উচিত।